আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি আমার আরেকটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে ফিশ বল। এই ফিশ বলটা আমি ছোট মাছ দিয়ে করেছি। এটা আমরা অনেকে কাসকি মাছ বলে থাকি। এই কাসকি মাছটা দিয়ে আমি বলটা করেছি। এটা ছোট বড় সকলেই পছন্দ করবে। আমরা একঘেয়েমি অনেক খাবার খাই, একঘেয়েমি খাবারগুলো আমাদের ভালো লাগে না, তাই একটু ব্যতিক্রমভাবে খেলে খাবারটা ভালো লাগে। এবং বাচ্চারা বিশেষ করে ছোট মাছ পছন্দ করে না। এই ছোট মাছকে এইভাবে প্রসেসিং করে বাচ্চাদেরকে খাওয়ালে বাচ্চারা অবশ্যই পছন্দ করবে। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন। আর এটা চোখের দৃষ্টিশক্তির জন্য ছোট মাছটা আমরা সচরাচর খেয়ে থাকি এবং এটা অনেক পুষ্টিকর একটা খাবার। এটা খেতে অনেক ভালো লাগবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটা খুবই মজা এবং সুস্বাদু। এখন আমি মূল প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছি। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা সহজে পেয়ে যান। এখন প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছি। ফিশ বল বানাতে যে যে উপকরণ লাগবে, এখানে আমি 200 গ্রাম ছোটো কাসকি মাছ নিয়েছি, এখানে রান্নার তেল নিয়েছি, সয়াবিন তেল, এখানে একটা ডিম নিয়েছি, এখানে মিষ্টি কুমড়ো পাতা নিয়েছি। এটা অপশনাল, আপনারা নিতে পারেন নাও নিতে পারেন। তারপর এখানে আমি কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে আস্ত কাঁচামরিচ নিয়েছি, কিছু ধনেপাতা কুচি নিয়েছি, পরিমাণ মতো লবণ লাগলে আমি নিয়ে নেব। তারপর এখানে আমি পেঁয়াজ বেটে নিয়েছি 2 টেবিল চামচ। তারপর এখানে কিছু পেঁয়াজ আমি গোল করে কেটে নিয়েছি। এখানে 4-5টা কাঁচামরিচ আমি ব্লেন্ড করে নিয়েছি। এটা আপনারা যে পরিমাণে খাবেন সেই পরিমাণে দিয়ে নেবেন, ঝাল যে পরিমাণে খাবেন সেটার জন্য। তারপর আমি প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছি। এখানে আমি কিছু মিষ্টি কুমড়োর পাতা নিয়েছি, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আমি নিয়েছি এই পাতাগুলোকে আমি একসাথে 6-7টা পাতা নিয়েছি এবং পাতাগুলোকে আমি এভাবে মুড়িয়ে আমি পাতলা পাতলা করে কেটে নেব। কেটে নিয়ে সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে পাতলা পাতলা করে আমি কেটে নেব। এইভাবে আমি পাতাগুলো মুড়িয়ে এভাবে কুচি কুচি করে কেটে নিলাম এবং লম্বা লম্বা হতে হবে, এরকম হবে, এভাবে স্টিক লম্বা হবে। তারপর আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি। এখন হাঁড়ির মধ্যে আমি 2 কাপ পানি নিয়েছি। তারপর এখানে এই ছোটো মাছগুলো এই গরম পানির মধ্যে দিয়ে আমি 2 মিনিট সিদ্ধ করব। 2 মিনিট সিদ্ধ করে আমি নামিয়ে ফেলব। 2 মিনিট পরে আমি ফিরে আসলাম। 2 মিনিটে আমার এটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, চালনির সাহায্যে। এভাবে চালনির মধ্যে ঢেলে আমি গরম পানিগুলো ছেঁকে নিলাম। তারপর এটাকে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা প্লেট নিয়েছি এবং এই প্লেটের মধ্যে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিব। 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, তারপর পরিমাণ মতো একটু লবণ। তারপরে যেই ছোটো মাছগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি, আপনারা অবশ্যই শিলপাটায় বেটেও নিতে পারেন মিহি করে। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি এই উপকরণগুলোর মধ্যে দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব। এভাবে সবগুলো উপকরণ আমি মেখে নিলাম। তারপর এই উপকরণগুলো এক সাইডে রেখে আমি এটা ডিমের কুসুম নেব। ডিমের সাদা অংশটা নেব না, এর জন্য ডিমের কুসুমটা আমি আলাদা করে নেব। ডিমের কুসুমটা আমি আলাদা করে নেব। আমি ডিমের কুসুমটা আলাদা করে নিলাম এবং আলাদা করে এই উপকরণগুলোর সাথে মিশিয়ে নেব। এই উপকরণগুলোর সাথে আমি মিশিয়ে নেব। চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি এবং এই কড়াইয়ের মধ্যে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল, আমি রান্নার তেলটা দিয়ে নিলাম। এই রান্নার তেলটা গরম হয়ে আসলে আমি আঁচটা কমিয়ে দিব, মিডিয়াম আঁচে রাখবো। তারপর আমি যে মিশ্রণটা এইভাবে করে রেখেছিলাম, মাছের মিশ্রণটা, সেটা আমি গোল গোল করে ছোটো ছোটো বলের মতো করে ভেজে নেব।
এভাবে সবগুলো বলগুলোকে আমি ভালো মতো ব্রাউন কালার করে ভেজে নামিয়ে আপনাদের দেখাচ্ছি। এভাবে এই কড়াইয়ের মধ্যে আমি আবার কিছু পরিমাণ তেল নিয়ে নিলাম এবং এই কড়াইয়ের মধ্যে এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলোকে আমি একটু ভেজে নেব 2-3 মিনিট। এভাবে পেঁয়াজ কুচিগুলোকে আমি একটু ভেজে নিলাম। তারপর এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা আমি দিয়ে দেবো। পেঁয়াজ বাটাগুলোকে আমি একটু ভেজে নেব তেলের মধ্যে। তারপর এর মধ্যে আমি 1 চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেব। 1/2 চা চামচ হলুদ পাউডার, 1 চা চামচ মরিচ পাউডার দিয়ে আমি মশলার মধ্যে তেলের মধ্যে আমি এটাকে মশলাগুলোকে কষিয়ে নেব। এভাবে 2-3 মিনিট আমি মশলাগুলোকে তেলের মধ্যে কষিয়ে নিলাম। তারপর এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করব। পানি অ্যাড করে মশলাগুলোকে আরেকটু কষিয়ে নেব 2-1 মিনিট। এভাবে 2-3 মিনিট আমি পানির মধ্যে মশলাগুলোকে কষিয়ে নিলাম। তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নেব। আপনারা যে পরিমাণে খাবেন সেই পরিমাণে দিয়ে নেবেন। তারপর এটাকে আমি আরেকটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি এই ফিশ বলগুলোকে দিয়ে দেব। ফিশ বলগুলোকে দিয়ে আমি 2-3 মিনিট রান্না করব। এভাবে আমি আরও 2-1 মিনিট বলগুলোকে মশলার মধ্যে রান্না করে নিলাম। তারপর আমি যেই মিষ্টি কুমড়ো পাতা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আর আমি মিষ্টি কুমড়ো পাতাটা নিয়েছি, পাতাটা অনেক নরম, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, এই জন্য মিষ্টি কুমড়ো পাতাটা নিয়ে আমি অ্যাড করেছি। তারপর এর মধ্যে আমি গুল গুল করে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দেবো। তারপর আমি শাকটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করবো 2-3 মিনিট অল্প আছে। এভাবে নর্মাল হিটে আমি আরও 2-3 মিনিট রান্না করে নিলাম। শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে। তারপরে এর মধ্যে আমি আস্ত কাঁচামরিচটা দিয়ে নেব। আপনারা যে পরিমাণে ঝাল খাবেন সেই পরিমাণে দিয়ে নেবেন। তারপর আমি একটা নামানোর আগে আমি যে ধনেপাতা কুচি রেখেছিলাম সেই ধনেপাতা কুচিগুলো আমি অ্যাড করব। ধনেপাতা কুচিগুলো অ্যাড করে আমি আরেকটু নাড়াচাড়া করে নেব অল্প আছে। এটা আমার পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার ফিশ বল। এই ফিশ বলটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, খাবেন এবং খুবই মজা এবং খুবই সুস্বাদু। এবং আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।